নমস্কার। দুরন্ত বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। সকালেই যেন নামলো আঁধার। একটানা বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উড়িষ্যা দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান, ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া 9 জন বাঙালিকে জোর করে আটকে রেখেছে সে রাজ্যের পুলিশ। যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও 9 বাঙালি শ্রমিককে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ সাংসদের। উড়িষ্যার অধ্যাপকের যৌন হেনস্থার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়েছিলেন এক ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে উড়িষ্যা সরকার। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। রাজ্যকে সবুজায়নের বার্তা বরাবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনসৃজন ও পরিবেশ রক্ষার জন্য রাজ্য সরকার নিবিড়ভাবে কাজ করে চলেছে। অরণ্য ও বন্যপ্রাণ রক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে বন দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী এবার আরও একটি গান লিখেছেন, সবুজ বাঁচাও সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। গানে গানে বনসৃজন ও পরিবেশ রক্ষার এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাঁদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত।